অনেকদিন পরে আপনাদের মাঝে মজার মজার রেসিপি নিয়ে আসলাম আজকে। শুরুতে হচ্ছে ডিম রান্না করব বা ডিম বোনা করব, আলু দিয়ে করব, খুব মজাদার। কিন্তু মাঝে মধ্যে এভাবে বোনা করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে, অনেক বেশি অসাধারণ হয় খেতে। তো আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা কিন্তু বাড়িয়ে দিছি। আমি ইলেকট্রিক কুকারে মাল্টি কুকারে রান্না করতেছি, সাথে রান্নার তেল দিয়ে দিছি। মাল্টি কুকারে রান্না করার একটু সুবিধা হচ্ছে এখানে অল্প তেলে হচ্ছে রান্নাটা ভালো হয়। তেলটা যত কম দেয় তাহলে হচ্ছে কড়াইতে লেগে যায় না, তেলটা হচ্ছে তরকারিতে সুন্দরভাবে মিশে যায়। এখানে আমি হচ্ছে বাকি মশলা দিচ্ছি। তারপর যত ধরনের মশলা আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে, পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব সুন্দরভাবে। হচ্ছে পানি দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা কিছুটা মশলা কষিয়ে নিই। এখানে আমি 2টা বড় সাইজের আলু, মোটামুটি হচ্ছে মোটাও না চিকনও না, মাঝারি সাইজের করে একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হইতে যতটুকু লাগে ততটুকু। তো সবসময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না, সবসময় সবজি মাছ মাংস সেগুলোই খাওয়া হয়। তো আজকে একটু ভিন্ন ধরনের রান্না নিয়ে আসলাম। ভাবলাম আজকে ডিম ভুনা করি আলু দিয়ে, আর হচ্ছে এখানে অন্য ধরনের একটা সবজি রান্না করব। দেখতে পাচ্ছেন আলুটা যখন অনেকখানি সিদ্ধ হয়ে যাবে, এখানে আমি ডিম দিয়ে দিলাম। আমরা কিন্তু মানুষ 4 জন, ছোট ছোট 2টা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ 4 জনের জন্য 4টা ডিম। আর আলুটা সুন্দরভাবে হচ্ছে ভুনা করে ফেলতেছি, রান্না করতেছি। অনেক বেশি মজা হয় কিন্তু। আপনারাও চাইলে মাঝে মধ্যে এভাবে রান্না করে মুখের রুচিটা ফিরিয়ে আনতে পারেন, অনেক অসাধারণ হয় খেতে। তো আমি হচ্ছে ডিমটা তো রান্না করে ফেললামই। এখন লতি রান্না করব। অনেক দিন পরে ভাজি করব বলতে পারেন। লতির ক্ষেত্রে কিন্তু শুধু রসুনটা বাড়িয়ে দিতে হয় পেঁয়াজের তুলনায়। পেঁয়াজ আমি একটা নিছি আর রসুন নিচ্ছি 2টা। সুন্দরভাবে ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিলাম, সাথে রান্নার তেল। এখন এখানেও যত ধরনের মশলা আছে সবই দিব। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। দেওয়ার পর একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে আমার, তখন লতি দিয়ে দিব। লতিও খেতে হয় মাঝে মধ্যে, যদিও কোটাটা একটু ঝামেলা, একটু সময় লাগে করতে। এটা হচ্ছে আমার মনে হয় একটু মুরব্বিদের কাজ। তারা হচ্ছে বসে থাকে, করতে কষ্ট হয় না। আমরা মনে হয় একটু বসে কাজ করাটা অনেক ঝামেলা হয়ে যায়। তো তারপরেও করতে হয়, রান্না করতে হয় মাঝে মধ্যে, না খেলে নেওয়া হয়। শরীরের জন্য অনেক উপকারী কিন্তু লতি। যাদের চুলকানি আছে তারা হয়তো একটু অ্যাভয়েড করতে পারেন। আমাদের মোটামুটি আল্লাহর রহমতে মাশাআল্লাহ চুলকানি নেই। তারপরে লতি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঝাল করতে থাকবো। সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আবার একটু লাড়িয়ে দিচ্ছি ফাঁকে ফাঁকে। শুধু লতিটাতে মশলাটা বাড়িয়ে দিয়ে ভাজি করতেছি। চিংড়ি মাছ দিলে ভালো হতো আমার কাছে মনে হয়। আজকে চিংড়ি মাছটা আমি অন্যভাবে ভুনা করে ফেলছি। বাচ্চার জন্য বড় সাইজের ছিল, ওই জন্য দেই নাই। তো আমার আজকে রেসিপি পর্যন্ত। আল্লাহ হাফেজ।